হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকেএন স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সামের প্রথম যে স্কুলটা রয়েছে, বার্লো গার্লস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিলে কি দেওয়া আছে। রিডিং স্কিলে যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা তোমাদের লেসন 7-এর যে পড়াটি রয়েছে দ্য রিবেল পোয়েট, ওই পড়াটি থেকে তুলে দেওয়া হয়েছে। তাহলে দেখো কি বলেছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিচে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা ভালো করে পড়ো আর নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদরঞ্জন কি কবিতা লিখতে তাকে অনুপ্রাণিত করেছিল? ফাদার, তার বাবা বলছে, ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম। কিন্তু নজরুল আগে থেকেই প্রভাবিত হয়েছিল রবীন্দ্রনাথ এবং পার্সি কবি হাফেজ এবং খাইয়ামের দ্বারা। তারপর আঙ্কেল রহিম বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? বলছে, তুমি কি জানো নজরুল ইংরেজদের আন্ডারে আর্মিতে জয়েন করেছিল? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি ছিলেন বাংলার সেনাবাহিনীর 49তম যে দলটা ছিল সেটাতে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর। তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1919-এ, অর্থাৎ 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এখানে বলেছে যে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। এই বাহিনীটি ভেঙে গিয়েছিল 1920 সালে। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতাতে চলে আসেন। ফাদার, তখন তার বাবা বলছে, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রেইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। অ্যাট দ্যাট টাইম, ঠিক এই সময়, ইন্ডিয়ানস ভারতীয়রা হ্যাড রেইজেন জেগে উঠেছিলেন, এগেনস্ট বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিলেন। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল প্রোটেস্টেড, নজরুল প্রতিবাদ জানিয়েছিলেন, এগেনস্ট বিরুদ্ধে, দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ নিষ্ঠুর ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, ইন হিজ ওন ওয়ে তার নিজের রাস্তাতে বা তার নিজের মতো করে। হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এজেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। তিনি লিখতে শুরু করেছিলেন কবিতা, প্রবন্ধ এবং গান তার প্রতিবাদের ভাষায়। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি হলেন ভারতের বিদ্রোহী কবি। তারপর দেখো এর দাগেরটা কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। নিচের স্টেটমেন্টগুলি যদি ভুল হয় তাহলে এফ লিখবে, আর যদি ঠিক হয় তাহলে টি লিখবে। তাহলে দেখো প্রথমের এরটা কি বলেছে। নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল ইংরেজ শাসনের আন্ডারে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত ছিলেন। হ্যাঁ, পড়ার সময় দেখেছি যে রহিম চাচা প্রীতমকে বলছিল যে নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। তাহলে এটা হবে সত্যি, তাহলে এটা হবে টি। ওকে, তারপর দেখো বিয়ের দাগেরটা। নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ। নজরুল প্রভাবিত হননি রবীন্দ্রনাথের দ্বারা। এখানে দেওয়া আছে যে প্রভাবিত হননি, কিন্তু আমরা পড়ার সময় দেখেছি যে নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। তাহলে এটা হবে এফ। তারপর দেখো সি এর দাগেরটা। রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ হলেন ভারতের বিদ্রোহী কবি। এটা কিন্তু ভুল। আমরা দেখেছি পড়ার সময় যে কাজী নজরুল ইসলাম ইজ দ্য
রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, মানে কাজী নজরুল ইসলাম ভারতের বিদ্রোহী কবি। তাহলে এটা ভুল স্টেটমেন্ট, তাহলে এটা হবে এফ। বোঝা গেল? তারপর দেখো বিয়ে দাগেটা কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচের সেন্টেন্সগুলো পূর্ণ করো। এর দাগেরটা কী আছে দেখো, নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্সিয়ান পোয়েটস লাইক, থেকে পড়াতে যে লাইনটা দেওয়া আছে এই লাইনের হাফেজ থেকে খায়াম পর্যন্ত তুলে দাও। তাহলে পুরো লাইনটা হবে নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম। ওকে, তোর বিয়ের দাগেরটা কী আছে দেখো, নজরুল প্রোটেস্টেড, নজরুল প্রতিবাদ জানিয়েছিলেন এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, তার নিজের ভাষায় নিষ্ঠুর ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তাহলে এই লাইনটা লিখে দাও। তাহলে লাইনটা হবে নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। বোঝা গেল? সি এর দাগের দেখো, ইন অর্ডার টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ, নজরুল, কিভাবে নজরুল ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তাহলে এটা দেখো এখানে লেখা ছিল হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, ইজেস অ্যান্ড সংস, এগুলির দ্বারা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তাহলে এই লাইনটা হবে ইন অর্ডার টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ, নজরুল রোড পোয়েমস, এজেস অ্যান্ড সংস। বোঝা গেল? তারপর দেখো সি এর দাগেরটা কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, কে নজরুলকে অনুপ্রাণিত করেছিল কবিতা লিখতে। তাহলে এটার উত্তরটা হবে, দেখে নাও, কুমুদ রঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, কুমুদ রঞ্জন মল্লিক নজরুলকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিল। ওকে, তারপরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুল আর্মি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এটার উত্তরটা দেখে নাও, নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। কারণ কী ছিল? কারণ ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে সেনাবাহিনীতে যুক্ত ছিলেন নজরুল, সেই সেনাবাহিনীটি কী হয়েছিল, ভেঙে গিয়েছিল। কত সালে? 1920 সালে। তাই তাকে আর্মি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। ওকে, ডিএটা দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ডু নট ইউজ সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন প্যাসেজ। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে একটা করে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। এখানে বলেছে যে প্যাসেজে কোনো সেন্টেন্স এখানে তোলা যাবে না। ওকে, তাহলে ক্রুয়েল, ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। তাহলে ক্রুয়েল দিয়ে যদি আমরা সেন্টেন্স মেক করি তাহলে এটা হবে হি ইজ এ ক্রুয়েল ম্যান, তিনি হলেন একজন নিষ্ঠুর মানুষ। বোঝা গেল? তারপর বিয়ের দাগের দেখো, ভয়েস, ভয়েস মানে কি? কণ্ঠস্বর। তাহলে এটা হবে হার ভয়েস ইজ ভেরি সুইট, তার কণ্ঠস্বর খুব মিষ্টি। ওকে, বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী আছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলো আছে তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। ওকে, এর দাগেরটা কী আছে, ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কি? কঠিন। তাহলে কঠিনের বিপরীত শব্দ কী হবে? সহজ। তাহলে সহজের ইংরেজি হবে ইজি, EASY, ইজি, লিখে নাও। বিয়ের দাগের দেখো কী আছে, সুইট। সুইট মানে কি? মিষ্টি। মিষ্টির বিপরীত শব্দ কী হবে? টক হবে কিংবা তেতো হবে, যে কোনো একটা লিখলেই হবে। ওকে, তাহলে টক, সাওয়ার, না হয় বিটার, তেতো। তাহলে সুইটের বিপরীত শব্দ তোমরা সাওয়ারও লিখতে পারো, আবার বিটারও লিখতে পারো। ওকে, তারপর দেখো সি এর দাগেরটা, সি এর দাগেরটা কী আছে, স্ট্রেট। স্ট্রেট মানে কি? সোজা। তাহলে সোজার বিপরীত শব্দ কী হবে? বাঁকা। তাহলে বাঁকার ইংরেজি কী হবে? কার্ভ, CURVE। ওকে, এরপর দেখো তিনেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। বুঝি নিচের যে শূন্যস্থানগুলো আছে সেগুলো এই লিস্ট থেকে অ্যাডভার্বগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো এর দাগেরটা, আই ড্যাশ মেড সাচ এ
ডিসঅনেস্ট পারসন বিফোর। এটা হবে আই নেভার মেট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর। ওকে, বিয়ের দাগেটা হবে দ্য লিটিল গার্ল রান ফার্স্ট। দ্য লিটিল গার্ল রান ফার্স্ট। ওকে, বোঝা গেল। এরপর আসছি দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদেরকে আলাদা একটা এক্সট্রা ক্লাসে করিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ওকে, এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।